শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আমি আজকে একটা মাছের রেসিপি দেখাচ্ছি। তার জন্য তো কড়া গরম করে নিয়েছি আর মাছটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। আর এটা না ফ্যাসা মাছ বলে, আর এই মাছে তেল বেরোয়। আমি অল্প তেলে ভেজেছি, কিন্তু আবার তেল বেরিয়েছে, আর তেল দিতে লাগেনি। এবার তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা যাতে একটু নরম হয় ওর জন্য আমি একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে এটাকে ভালো করে আর কি নেড়ে চেড়ে আর কি রেখে দেবো। আর আপনারা এই মাছটা কে কী দিয়ে খেয়েছেন? এটা পাতলা পাতলা আলু দিয়ে করলেও খুব দারুণ লাগে মাছটা খেতে। আর ওর মধ্যে টমেটম দিয়ে দেবো, টমেটম দিয়ে আবার একটু নাড়তে থাকবো, কেন টমেটম নাড়লে আবার হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়েও যেন হলুদ দিলে না আবার একটু নরম হয়ে যায়। আর টমেটমটা গালে পড়লে যেন কেমন একটা হয়। আর আপনারাও দেখবেন যে কে কীভাবে খান, সেটা আমাকে জানাবেন। আর একটু ঝাল লঙ্কাও দিলাম, একটু কাশ্মীর লঙ্কারও দিচ্ছি। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর এই শীত পড়েছে না, আর এই সময় তো সবারই ঠান্ডা সর্দি কাশি, আমাদের বাড়ির সবারই হয়েছে একটু জ্বর জ্বর। ওই জন্য আর কি একটু ঝাল ঝাল করবো। আর আমি একটু নুন দিয়েছিলাম, আর একটু লাগবে ভাবলাম। তা আপনারা চেখে দেখবেন কেমন। আর একটু উষ্ণ গরম সবসময় না, একটু তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভালো হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু জল দেব। জল দেওয়া হয়ে গেলে ওটাকে আর একটু ভালো করে কষবো, যাতে তেলটা আর কি ছাড়ে। দেখুন উপর দিয়ে এবার ফুটছে, ফুটলে এবার আমি অল্প একটু ধনে পাতাটা না আমার শুকনো হয়ে গেছে বলে একটু কেমন লাগছে, ধনে পাতা দিয়েছি। আর এবার মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো খুব সূক্ষ্ম মাছ, ভালোভাবে ভাজবেন, নাহলে না গলে যায়। আর এটাকে মাছ দিয়ে একটু বেশি ফোটাবো না, অল্প একটু ফোটাবো। আর ফুটে গেলে আর উপর দিয়ে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দেবো। আর আপনাদের যদি এই মাছটা খেয়ে ভালো লাগে, আর গরম ভাত দিয়ে বা রুটি দিয়েও ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারাও খেয়ে দেখবেন।